আসসালামু আলাইকুম। আসলে ওইদিন চিটাগাংয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে ঘটনা ঘটলো আহ, লিটন কুমার দাসের সাথে, সেটা আসলেই লজ্জাজনক এবং বাংলাদেশি ক্রিকেটের জন্য আসলে অনেক বড় একটা লজ্জার বিষয়। আহ, দেখেন দেখেন আপনারা আসলে দেখবেন যে সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, এবং সাব্বির রহমান, তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ এবং মাশরাফি মুর্তজা, এই সবথেকে বড় কথা হলো বিদেশি খেলোয়াড় সিকান্দার রাজাকে আমরা ছাড়িনি। ভাই দেখেন আসলে একটা প্লেয়ার খারাপ করলে আমরা তাকে নিয়ে ফেসবুকে দুই এক লাইন লিখতে পারি বা দু একটা ভিডিও বানাতে পারি, কিন্তু একটা প্লেয়ারের চোখে চোখ রেখে এভাবে আহ, ভুয়া ভুয়া স্লোগান দেয়াটা আসলে কতটুকু আপনাদের, আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনারা আসলে কীভাবে তাকে তার চোখে চোখ রেখে এভাবে স্লোগান দিলেন। এটা আসলে খারাপ করছেন, আসলে আপনারা অনেক খারাপ করছেন। লিটন কুমার দাসের প্রতি অনেক অনেক সম্মান এবং অনেক ভালোবাসা। আশা করি তিনি জাতীয় দলে খুব শিগগিরই আবার চান্স পাবেন। উই লাভ ইউ লিটন ভাই।